কোনোদিন বৃন্দাবন দর্শন করতে পারো না। যখন জিজ্ঞাসা করেছে, রাধারানী বলছে এই তো উপায় পেয়ে গেছি, আমি এমন ভাবে গুছিয়ে বলবো যেন কুটিলা অন্য দেবতা ভেবে ভয় পেয়ে বাড়ি ফিরে যায়। বলছে ও ননদি, এই বনটা কার জানো? এই বনটা হচ্ছে বল দেবতা। বলছে বৌদি, সে দেখতে কেমন, তার স্বভাব কেমন? বলছে আর বলো না ননদি, তার স্বভাব একদম ভালো নয়। বলছে কেন? না, বলছে সে দেবতা কিরকম জানো? যদি কোনো যুবতী নারী দেখতে পায়, বিশেষ করে সে রমণী যদি বাল্য বিধবা হয়, আবার যদি সাদা শাড়ি পরে থাকে, আগে তাকে তার কাছে টেনে নেয়। কুটিলা ভয় পেয়ে গিয়েছে। বলছে এরকম তো আমি রয়েছে, আর তো কেউ নেই। বলছে ও বৌদি, তুমি এমন করে বলছো কেন? আমার খুব ভয় করছে। রাধারানী বলছে যেটা সত্য আমি সেটাই তো বলেছি। বলছে ও বৌদি, আমি আর তোমাদের সঙ্গে যাব না। সে যদি আমার কাছে চলে আসে, আমায় যদি ধরে নেয়, তাই আমি বাড়ি ফিরে যাব। ও বৌদি, তোমরা চলে যাও। রাধারানী বলছে সে কি নাম হলো, তুমি যদি না যাও আমাকে পুরো ভাত কে শিখিয়ে দেবে? বলছে কেন বৌদি, তুমি যেমন পারবে তেমন করে নেবে, আমি আর তোমাদের সঙ্গে যাব না। তাই বৌদি, আমি তোমার পায়ে ধরে বলছি বৌদি, তুমি আমাকে পথে খেয়ে নিয়ে চলো, পথে খেয়ে নিয়ে চলো, পথে খেয়ে নিয়ে চলো, পথে খেয়ে নিয়ে চলো। আসার সময় এসেছি তো যার পথ ভুলে গেছি, আসার সময় এসেছি 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 যার পথ ভুলে গেছি। রাধারানী বলছে সে কি ননদি, তুমি যে পথ ধরে এসেছো সে পথ ধরেই বাড়ি ফিরে যাও। আচ্ছা বলুন তো, শুধু কি কুটিলাকে বললো? শুধু কুটিলা না, আমরাও প্রত্যেকে আসার সময় এসে গেছি, কিন্তু যাওয়ার পথটা ভুলে গেছি। একই। তাই কুটিলাকে বলছে ও ননদি, তোমার ভয় নেই, তুমি যাকে ভয় পাচ্ছ সে আর একজনকে ভয় পায়, তুমি তার নাম করতে করতে বাড়ি ফিরে যাও। কোন বাড়ির কথা বললো? না, আসল বাড়ি। আমরাও যে এসেছি, এটা তো আমাদের বাড়ি নয়, এটা আমাদের ভাড়া বাড়ি। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে ফিরে যেতে হবে। তাই আমরা এসেছিলাম যখন কেঁদেছিলাম, সকলে হেসেছিল, আর আমরা যখন ফিরে যাব বাড়ি সবাই কাঁদবে, আমি হাসবো। এটাই তো হবে। তাই বাড়ি ফিরে যেতে গেলে কি করতে হবে? না, কৃষ্ণ নাম করতে করতে চলে যাও, তোমার আর ভয় করবে না, তুমি ঠিক ঘরে পৌঁছে যাবে। তাই কৃষ্ণ নাম করতে করতে যেতে বলেছে। আচ্ছা মা, আমরা যখন বাড়ি ফিরে যাবো আমরা কৃষ্ণ নাম করতে করতে যেতে পারবো? পারবো না। কিন্তু আমরা যখন চলে যাব কৃষ্ণ নামটা ঠিক হবে, তখন আমরা বলবার সুযোগ পাবো না। যখন আমরা মারা যাব, আমাদের যখন নিয়ে যাবে শ্মশানে, তখন কিন্তু কৃষ্ণ নামটা করতে করতে নিয়ে যাবে। তখন কি আমরা বলতে পারবো? তখন আমাদের মাথাটা নেড়ে নেড়ে কি বলবে? যে বলার ছিল সে চলে গেছে। তাই সময় থাকতে থাকতে আমরা কৃষ্ণ নাম বলবো, যাতে যাওয়ার পথটা আমাদের একটু ভালো হয়, যেন যাওয়ার পথে যেন ভগবানের দেখা পায়। তাই কুটিলা কি করছে? না, কৃষ্ণ নাম করতে করতে বাড়ি ফিরে যাচ্ছেন। কেমন ভাবে কৃষ্ণ নাম করছে আমরাও একটু বলে নিই। যশোদা দুলাল মেরো মদন গোপাল কেশব
আর রাধারানী কি করছে, তার সখীগণের সঙ্গে নিয়ে চলে এলো সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে এসে রাধারানী বলছে, সখী সূর্য মন্দিরে তো এলাম, কিন্তু পুজো যে করবে ব্রাহ্মণ কোথায়? যা ব্রাহ্মণ ডেকে নিয়ে আয়। তখন বৃন্দাবতী চলেছেন ব্রাহ্মণের খোঁজ করতে। যখন ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছে, তখন গোবিন্দ পেছন থেকে ডাকছে, ও দুতি দুতি, এই ভর দুপুর বেলায় কোথায় চললে? বৃন্দাবতী বলছে, ও সামনে গো, তুমি আমার পেছন ডাকলে কেন? বলছে, কেন তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছি। বলছে, ও দুতি, এই দুপুর বেলায় ব্রাহ্মণ পাবে না, এক কাজ করো, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। বৃন্দাবতী বলছে, শ্যামনা গো, তোমার গায়ের রংটা দেখেছো? তোমায় কেউ দেখলে ব্রাহ্মণ বলে মানবে? তখন গোবিন্দ কি বলছে, বলছে, ও দুতি, আমার গায়ের রংটা কালো বলে হবে কি? আমি কাজ ভালো জানি। এক কাজ করো, তুমি আমাকে নিয়ে চলো, কেউ বুঝতে পারবে না, আমি ব্রাহ্মণ সেজে তোমার সঙ্গে চলে যাবো। বৃন্দাবতী বলছে, ব্রাহ্মণের সাথে একটি বাহক থাকে, তোমার আছে? গোবিন্দ বলছে, হ্যাঁ আছে। বলছে, তবে দেরি না করে তুমি তাড়াতাড়ি করে চলে এসো। বৃন্দাবতী চলে গেল। আর গোবিন্দের একটি সখা ছিল, তার নাম বটু, ব্রাহ্মণের ছেলে। বলছে, বটু বটু, একটা বড় সড়ো পুজো এসেছে, যাবি নাকি? বটু বলছে, যাবো মানে? রাধারানীর সখীদের পুজো বলে কথা, গেলে ভালো ভালো মিঠাই খেতে পাবো। ব্রাহ্মণ তো বলছে, গেলে খেতে পাবো। বলছে, তুই এখানে থাক, আমি যাচ্ছি পুজো করতে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, এই বটু, তুই একা কোথায় যাচ্ছিস? আমাকে আগে ভালো করে ব্রাহ্মণ সাজিয়ে দে। বলছে, কেন? তুই তো একটা গোয়ালার ছেলে, তুই ব্রাহ্মণ সেজে কি করবি? বলছে, শোন বটু, আজ যদি তুই আমাকে না নিয়ে যাস, আমি তো তোকে প্রত্যেকদিন ক্ষীর ছাড়া নবনী এনে খাওয়াই, আর কোনোদিন খেতে দেবো। বটু মনে মনে চিন্তা করছে, বাবা একদিনের জন্য কেন সব দিনের খাওয়াটা বন্ধ করতে যাব, তার থেকে ওকে সঙ্গে করিয়ে নিয়ে যাই। বলছে, ঠিক আছে নামাই, তুই এক কাজ কর, তোর গায়ের রংটা দেখেছিস? তোকে কেউ তো ব্রাহ্মণ বলে মানবে না, ব্রাহ্মণরা তো দেখতে ফর্সা হয়। বলছে, তুই এক কাজ কর, তুই ব্রজের ধুলি মেখে তোর গায়ের রংটা ফর্সা করে। তাই গোবিন্দ আমার কি করছে না, ভালো করে ব্রজের ধুলি তার গোটা গায়ে মেখে দেখতে ফর্সা হয়ে গিয়েছে। তাই কেমন ভাবে সাজছে গো, ও তারে দেখে মনের সুখে গলায় মাথাতে,
ছুটে যাচ্ছে দেখবার জন্য, ধরে নিয়ে আসুন। কটু বলছে তোমরা তাড়াতাড়ি পুজোটা সেরে নাও, আমার আর মিষ্টান্ন দেখে আর লোভ সামলাচ্ছে না। ও মায়েরা কেউ সামনে যাবেন না, চলে আসুন, এখানে এসে বসুন। ঘুম পেয়েছে ও মায়েরা? ঘুম পায় না? এত গল্প বললাম তবু ঘুম ছাড়ছে না, তাহলে একটু নেচে বলুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিতে মোরা নাচবো। চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে সেবা করে খুব ভুল দিচ্ছে। কে বললো এত তাড়াতাড়ি সেবা করে নিতে? যা সেবা হয়েছে মানে এবারে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ঘুম তো সব দিন আছে, হরিনাম কি সব দিন আছে? কিছুক্ষণ পরে তো আপনারা গিয়ে ঘুমিয়ে পড়বেন, আমরা বাড়ি চলে যাবো। আর দেখা হবে? তাই যতক্ষণ দেখা হচ্ছে ভগবানের নামটা শুনে। যখন বটু বলছে তাড়াতাড়ি পুজোটা সারো, তখন সখীরা বলছে এ বটু, তোমাকে তো চিনি, কিন্তু তোমার সঙ্গে যে
সহবামন এসেছে, ওনাকে তো চিনি না, ওনার নাম কি? তখন গোবিন্দ বলছে আমার নাম বিশ্বেশ্বর। বলছে তোমার গোত্র কি? বলছে আমার গোত্র জগৎগুরু। বলছে ঠিক আছে, আগে আমরা ব্রাহ্মণের চরণ ধৌত করব, ব্রাহ্মণ বরণ করব, তারপরে আমরা পুজো করব। গোবিন্দ বলে সর্বনাশ, এরা যদি এখন আমার চরণ ধোয়াতে আসে আমার তো আসল ভূমিকা বেরিয়ে পড়বে, কি করা যায়? বলছে না 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 না, আমি কোনো নারীর হাতে সেবা নেই না। গোবিন্দ নাকি কোনো নারীর হাতে সেবা নেই না, এটাও বিশ্বাস করতে হলো। সখীরা বলছে আর কত রং দেখবো গোবিন্দ। রাধারানী কি করছে? সবাই তো জানে যে গোবিন্দ এসেছে, তবু একটু চালাকি করছে আর কি। গোবিন্দ একটা গঙ্গা জলে ফুল ডুবিয়ে ব্রাহ্মণায় নামো বলে পিছন দিকে, আর গোবিন্দের যেইখানে যেইখানে জলটা পড়েছে ওই ধুলোগুলো ধোয়া হয়ে গিয়ে কালো কালো অংশ বেরিয়ে গেছে। রাধারানী মনে মনে হাসছে আর বলছে বধূ তুমি এই বসে এসেছো আমার কাছে, কিন্তু বধূ বধূর সামনে আমি তো তোমার সঙ্গে মনের কথা বলতে পারবো না, তাই একটা উপায় করছে। কি উপায়? না একটা মিষ্টি বধূর জন্য আলাদা করে বানিয়ে নিয়ে এসেছিল। বলছে বধূ বধূ তুই এই মিষ্টিটা খেয়ে নে। বলে বটুকে মিষ্টিটা খাইয়ে দিয়েছে, আর যেই খেয়েছে বটু কি করছে? সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। বটু ঘুমিয়ে পড়েছে, বটু নাক ডেকে ঘুমাচ্ছে, আর রাধারানী কি করছে? কিন্তু বটুর যা নাম ডাকা, ওরে বাবা, এই বটু আর নাম ডাকিস না ভাই, এই আমনপুর গ্রামবাসী যারা ঘুমোচ্ছে তারা জেগে যাবে, যারা জেগে আছে থাক, যারা ঘুমোচ্ছে ঘুমাতে দে। বটু ঘুমোচ্ছে, আর রাধারানী সেই সুযোগে কি করছে না গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে বধূ কি আর বলে বলে আমি জীবনে
বলছে, সখীরা কি বলছে? বলছে ও রাধে, বধূ কি শুধু তোমার একা যে তুমি মনের সব কথা বলবে? আমরা কি সব বেকার? শোনো রাধে, আজ আমরা তোমাদের দুজনকে যখন একসাথে পেয়েছি, আমরা তোমাদের দুজনকে নিয়ে আজ কিছু খেলা খেলব। চলো, আমরা এই বনের মধ্যে একটা ঝুলনা ঝুলিয়ে রেখেছি, ওই ঝুলনাতে তোমাদের দুজনকে বসিয়ে আমরা আনন্দ উপভোগ করব, তোমাদের দিকে ঝোলাবো। এই বলে রাধা গোবিন্দকে ওই দোলনার উপরে বসিয়ে সখীগণ দোল দিচ্ছেন আর নৃত্য করছেন, গান গাইছেন। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার সখীরা এই সূর্য পুজো দিতে এসে রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে অনেকগুলো লীলা করেছিলেন। ঝুলন লীলা করেছিলেন, যেটা আজকে ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা যেটাকে বলছে। আবার আজকের দিনে বলরামের জন্মতিথি। আরো কি খেলা খেলছেন না? ফাগু খেলা, আমরা যেটাকে বলি রং খেলা, হোলি খেলা। তাই আজ রাধা গোবিন্দকে নিয়ে ঝুলনা করে ফাগু খেলা খেলছে। খেলা তো ফাগু বৃন্দাবন
রাধা গোবিন্দকে আবির মাখিয়ে নিজেরা মাখামাখি করছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে সখীরা তো তারা রং খেলায় মত্ত হয়ে রয়েছে, রাধারানী যখন একা দাঁড়িয়ে রয়েছে, আমি এই সুযোগে গিয়ে রাধারানীর বদনে একটা চুম্বন করে দিই, সখীরা দেখতে পাবে না। তাই কি করলেন? অপসরে না বল চুম্বন বদনে, সখীরা কেউ দেখে না, এটা হয়? সখীরা দেখতে পাবে না, সেটা হয়? সখীরা বলছে রাধে গোবিন্দ তোমার বদনে চুম্বন করেছে, আমরাও করব। এই বলে সখীরা প্রত্যেকে গিয়ে রাধারানীর বদনে চুম্বন করেছে। সকলে মিলে রাধারানীকে নিয়ে আর গোবিন্দকে নিয়ে আরো একটি খেলা খেলছে। কি? ফুল তুলো খেলা। ফুল তোলা, কে কত ফুল তুলতে পারে সব বছরে করে করে ফুল তুলছে। যে যত তুলতে পারবে সে গোবিন্দর সঙ্গে নৃত্য করবে। এইভাবে তারা অনেক রকম খেলা খেলছে। আর এমন সময় কুন্দলতা দুষ্টু লোকের যা হয় অবস্থা, যদি কেউ দেখে যে ওদের বাড়ির বউটা একটু কারোর সাথে কথা বলেছে, যাদের মন ছোট হবে তারা কি করবে? তার বাড়িতে গিয়ে এই জানিস ওদের বাড়ির বউটা ওই অমুক লোকের সঙ্গে কথা বলছিল। কে হয় কি হয় সেটা দেখার দরকার নেই, ওই কথা বলছিল হয়ে গেল। সেরকম হয়েছে কুন্দলতা জটিলার কাছে কি বলছে, জটিলা জটিলা আরে কি হয়েছে জানিস? তোর বউমা রাধা দেখে এলাম ওই সূর্য পুজো করতে গিয়ে কেলে ছড়ার সাথে ঢলাঢলি। সঙ্গে সঙ্গে কুটিলা বলছে এবার হলো তো মা, আমি তো কথা বললেই দোষ, আমার কথা বিশ্বাস করো না, আজ হাতে নাতে প্রমাণ দেব আমার কথা কতটা সত্য। তুমি এখানে দাঁড়াও, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। দাদাকে না আয়ান, সে এখন কোথায় আছে? না মা কালীর কাছে পুজো করছে। মা কালী, আয়ান তো মা কালীকে ছাড়া কাউকে চেনে না, সে শুধুই দিনরাত মা কালীকে ডাকে আর মা কালীর পুজো করে। তাই আয়ান কি করছে? কালী মায়ের পুজো করছে, কালী মাকে ডাকছে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। দাদা, ও দাদা, দাদা। আয়ের বলতে কি হয়েছে রে? ডাকছিস কেন? তোর জন্য কি আমি মায়ের পুজোটা ভালো করে করতে পারবো না? কি হয়েছে বল? বলছে ও দাদা তুমি তো আমার কথা বিশ্বাস করো না, তাই আজ হাতে হাতে প্রমাণ দেব, তাই এসেছি। বলছে কি হয়েছে বল? বলছে তোমার বউ রাধা ওই সূর্য পুজো করতে গিয়ে কেলে ছড়া করছে। সঙ্গে সঙ্গে আয়ান কি করছে না মা কালীর খড়গটা হাতে করে নিয়ে এসে বলছে এই কুটিলা তুই ঠিক বলছিস তো? শোন, তোর কথা যদি ঠিক হয় আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আজ মা কালীর চরণে বলি দিয়ে ঘরে ফিরবো। আর যদি তোর কথাটা মিথ্যে হয়, তোর জ্বালা সহ্য করতে পারছি না, তোকে আজ বলি দিয়ে ঘরে ফিরবো। এই বলে কটিলা জটিলা আয়ান চলেছেন সূর্য। আরে গাছের ডালে বসেছিল সুখসারি, দেখতে পেয়েছে, বলছে রাধে সাবধান হও, বাদিনীগণ আসছে। তখন সূর্য মন্দিরে সখীগণ বলছে
এবার কি হবে? গোবিন্দ বলছে বটুকে জাগাতে হবে, বটুকে জাগাতে হবে। বটু তো ঘুমাচ্ছে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। বটু কি ঘুমাচ্ছে রে বাবা, কি নাম ডাকছিস? ও যাই বটু, বটু, আরে ওঠ না রে ভাই, আর ঘুমাস না। বলছে আয়ান আসছে। সঙ্গে সঙ্গে বটু ধীর করে উঠে বলছে এই কোথায় কোথায় কোথায়, আয়ান কোথায়, কুটিলা জুটিলা কোথায়? যে যতই ওঘর ঘুমে ঘুমাক না কেন, যে যাকে ভয় করে, যদি একবার তার এই ঘুমের মধ্যেও বলা হয় যে ও আসছে, সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম উড়া হয়ে যাবে। বটু ধীর করে উঠে বলছে কানাই, আমি তো ঘুমিয়ে গেছিলাম রে ভাই, তুমি এবার আমাদের বাঁচা। গোবিন্দ বলছে চিন্তা করিস না, আমি তো আছি। তাই তোরা এক কাজ কর, তোরা সূর্য পুজো করতে লাগ, আর আমি ওই ফুলের মধ্যে ভ্রমর হয়ে লুকিয়ে যাচ্ছি। তখন কি করছে? ও কানু তখন ভানু হয়ে রাধারানী পুজো করছে। ওগো সূর্য দেবতা, তুমি আমার স্বামীর মঙ্গল করো, আমার শাশুড়ি ননদের মঙ্গল করো, যেন সকলে ভালো থাকে, আর আমার পতির জন্য মঙ্গল হয়। ও মায়ের একটু পরে একটু মিলনটা করে দিই। আর আয়ান কুটিলা জুটিলা দেখছে যে রাধারানী সূর্য পুজো করছে। এই দৃশ্য থেকে তারা ঘরে ফিরে গেল, আর রাধারানী সখীগণ সঙ্গ নিয়ে সূর্য মন্দিরে সূর্য পুজো করছে। সূর্য পুজোর ছলে গোবিন্দের পুজো করছে। আর যখন গোবিন্দের পুজো করছে, আর যখন বাদুড়িগণ চলে গেল, তখন সখীরা বলছে রাধে, অনেক কষ্ট করে তোমাদের দুজনকে আজকে আমরা একসাথে পেয়েছি। তাই সূর্য পুজো তো হলো, আর গোবিন্দেরও পুজো হলো। তাই এবার কি করবো আমরা? তোমরা দুজনে যুগলে দাঁড়াও, আমরা আরতি দর্শন করব, তারপরে আমরা তোমাদের যুগল দর্শন করব। এই বলে সখীরা রাধা গোবিন্দকে দাঁড় করিয়ে তারা আরতি করছেন। কেমন ভাবে আরতি করছেন? আরতি কুঞ্জ বিহারী গিরিধারী কৃষ্ণ মুরারি, আরতি কুঞ্জ বিহারী গিরিধারী কৃষ্ণ মুরারি, আরতি কুঞ্জ বিহারী গিরিধারী কৃষ্ণ এবারে আমরা মিলন করে এখানে সূর্য পুজো লীলা বিশ্রাম করব। তাই আপনারা
সকলে মিলে দাঁড়িয়ে থাকবে। তাই আজ আরতি দর্শন করার পরে সখীগণ যুগল দর্শন করছেন আর যুগল নৃত্য করছেন, তাই আমরাও সকলে করবো। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের